ইট বর্ষণ করেছিল জীবন ঘোষ আর উত্তম ঘোষ। হ্যাঁ শোন রে, করিয়েছে জীবন রে, জীবনের উত্তমের বউ আমাকে ছুরি দিয়ে লাঠি দিয়ে আমাকে মারার চেষ্টা করছে, হাতের ক্ষত বিক্ষত করছে, বাবা নিজে সাক্ষী। তুমি দেখেছো তো বাবা, জীবন উত্তমের বউ করেছে এটা? তুমি দেখেছো? তুমি তাকিয়ে বলো আমার দিকে। উত্তমের বউ এটা করেছে, ছুরি দিয়ে, ছুরি দিয়ে আমার হাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে, দেখেছো তো? আমি মারতে গেছিলাম। হ্যাঁ তুমি শোনো শোনো, তুমি, আমি যখন মদন জেঠুর ওখানে জিনিস কিনতে গেছিলাম, তুমি খয়রাসোলে না কোথাও জিনিস কিনতে গেছিলে, আমি যখন ফিরছিলাম তোমাকে বাড়িতে না দেখে একটা লাঠির মধ্যে ছুরি পেঁচিয়ে আমার কাঁধের মধ্যে হাতের মধ্যে ছুরি দিয়ে কাটছিল। তো আমাকে ছুরি দিয়ে মারার চেষ্টা জীবনে উত্তমের বউ করেছে, আমাকে খুন করার চেষ্টা, সেটা তুমি সাক্ষী। তুমি এদিকে তাকিয়ে বলো, তুমি এদিকে তাকাও, হ্যাঁ হ্যাঁ, তুমি তাকাও, ক্যামেরাটা তোমার দিকে করো, ক্যামেরাটা বলবো বলবো। করে, তুমি সাক্ষী তো। এবার তোমাকে, তোমার বাড়িতে 2019-এ ইট মারা করেছে, তুমি কাকরতলা থানায় গিয়ে সেটা বলেছিলে, বলেছিলে তো? হ্যাঁ, বলেছিলে তো, তুমি নিজে কমপ্লেন করেছিলে। এবার আমাদের পরিবারকে যারা খুন করার চেষ্টা করছে, প্রাণনাশের চেষ্টা করছে, তারা আমাদের পুলিশকে দিয়ে তোমাকে জেরা করানোর সাহস কী করবে? আমি সেটা, তোমার সাক্ষীটা আমি দিচ্ছি। দিব্যেন্দু তোরা সাক্ষী আছিস তো? দাদু বললো এটা, তুই সাক্ষী আছিস তো? তুই দেখা, মুখটা দেখা তোর, দিব্যেন্দু, দিব্যেন্দু তোর মুখটা দেখা। বলো বলো। দাদুকে মারা, আমাকে খুন করার চেষ্টা করেছে, আর আমাদের বাড়িতে ইট মেরে কাজ ভেঙেছে বারবার করে। দিবেন্দু তাকায় দিকে, দিবেন্দু, আমাদের বাড়িতে কাজগুলো ভেঙেছে ইট মারিয়ে, প্রতি প্রতি সপ্তাহে প্রতি মাসে একবার করে কাজ, ইট ইট মারতো বাড়িতে, মারার চেষ্টা করতো, ছুরি দিয়ে রডের বাড়ি দিয়ে মারার চেষ্টা করেছে।